দেখেন কত লোক কত কথাই বলতেছে, 20,000 টাকার কার্ড দেব, 10,000 টাকার কার্ড দেব, 8,000 টাকার কার্ড দেব, এরকম কথা আমরা শুনতেছি না ভাই? একবার হিসাব করে দেখুন, কালকে আমরা গাড়িতে বসে হিসাব করেছিলাম, যদি মাথা পিছু প্রতিটা বাড়িতে 10,000 টাকার কার্ড দেয়, তাহলে প্রতি বছর জাতীয় সংসদে যে বাজেট হয় তার অর্ধেক টাকাই কার্ডের পিছনে খরচ হবে। তাহলে অর্ধেক টাকা যদি কাঠের পিছনে খরচ হয়, তাহলে প্রাইমারি স্কুলের মাস্টার চলবে কি করে? ওই যে যারা সচিবালয় আছে তাদের চলবে কি করে? এমপি মন্ত্রীরা চলবে কি করে? দেশের রাস্তাঘাট চলবে কি করে? এটা তো যদিও জানে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তারপরও মিথ্যা কথা। মিথ্যা কথা কি বলতেছে? আবার হুজুরদের, অনেক হুজুরদের বিরুদ্ধে রিপোর্ট আসতেছে, হুজুররা ভোট নেবার জন্য বলতেছে আমাদের ভোট দিলে আমরা জান্নাতে নিয়ে যাব। এটাও যদি কোন হুজুর বলে থাকে, এটাও কি কথা? এই জোরে বলেন, এটাও কি কথা? তাহলে মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা কথা বলে জাতিরে ধোঁকা দেবে, এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর কি লানত বা গজব। তাহলে কয়টা শেষ হলো? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। এই 5টা দোষ যাদের ভিতরে আছে তাদের জন্য আমি ওয়াদা করতেছি, তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করতেছে। সাআমা কানু ইয়ামালুন, কারণ তারা জেনে বুঝেই মিথ্যার শপথ নিয়েছে। এই বছরের 6 নম্বর আর 7 নম্বর খুব গুরুত্বপূর্ণ, বলবো খুবই গুরুত্বপূর্ণ। এই 6 নম্বর আর 7 নম্বর, সেটা হলো আল্লাহ বলতেছে আত্তাখাযু আইমানাহুম যুন্নাহ, তারা তাদের জামা, তারা তাদের টুপি, তারা তাদের পোশাক, তারা তাদের পাগড়ি, এইটা ব্যবহার করে ঢাল স্বরূপ। কি স্বরূপ ব্যবহার করে? ঢাল স্বরূপ। তারা দেখায় আমরা কত বড় হুজুর, এই না টুপি মাথায় দিছি, এই না দাড়ি রাখিছি, এই না পাঞ্জাবি পরেছি, এই না মসজিদে লাইন দিছি, এই না তাসবিহ নিছি, দেখো না আমরা কত বড় হুজুর। এরা এই বিশেষ সময় হুজুরির পোশাক পরে জাতিরে ধোঁকা দেয়। আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? ঢাল কাজে লাগে কোন সময়? যুদ্ধের সময়। এদের এই টুপি দাড়ি সব সময় কাজে লাগে না, এরা কাজে লাগায় ভোটের সময়। এরা টুপি দাড়ি কাজে লাগায় কোন সময়? ইলেকশনের সময়, ভোটের সময়। যেমন ঢাল সব সময় কাজে লাগায় না, এরা টুপি দাড়ি সব সময় কাজে লাগায় না, এরা ভোটের সময় টুপি দাড়ি গুলো কাজে লাগায়। আল্লাহ বলতেছে এরা ঢাল স্বরূপ ব্যবহার করে জাতিরে ধোঁকা দেয়। এদের পরে আল্লাহর কি? এই জোরে বলেন, এদের পরে কি? ফাসাদু আন সাবিলিল্লাহ। এদের 7 নম্বর দোষ হচ্ছে এরা দিন কায়েমের বিপক্ষেই কথা বলে। এরা কখনো চায় না দিন কায়েম হয়ে যাক। কয়টা শ্রেণী বললাম? এবার দেখেন, এতক্ষণ দান করলাম, আল্লাহ বলতেছেন লান তুগুনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এদের যদি সন্তানাদি থাকে, সেই সন্তানাদি যদি কোরআনের হাফেজ হয়, এরা যদি মসজিদ মাদ্রাসা করে দেয় অথবা মসজিদ মাদ্রাসায় দান করে, আর এই 7টা দোষের যে 7টা দোষ যে দলের ভিতরে আছে, ওই দলের নেতা কর্মী যদি হয়ে থাকে, এদের টাকা পয়সা, দান সদকা, ছেলে মেয়ে, দোয়া কালাম কোনো কাজে লাগবে না। কার নির্দেশ? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি? এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতরে থাকে, তাহলে জামাত ইসলামের পরে কি? এই 7টা দোষ যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপির পরে আল্লাহর কি? এই 7টা দোষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে, আওয়ামী লীগের উপরে খোদার কি? তাহলে খোদার গজব যাদের পরে, আমরাও যদি তাদের পক্ষ নেই, আমাদের পরেও গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনারা গজব নেবেন না রহমত নেবেন? গজব নেবেন না রহমত নেবেন? তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই 7টা দোষ যে হুজুরদের ঘাড়ের পরে আছে, আজকে জিহাদি হুজুর ওয়াজ করে গেলেন, এই 7টা দোষ যদি কারোর ভিতরে থাকে, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই গজব প্রাপ্ত দলের সঙ্গে আমি থাকবো না। তাহলে থাকবো কিসের পক্ষে?
বিরোধিতাকারী নয়। কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন আল্লাহ হাত তুলে কবুল করুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক। চারটা আয়াত শুরু করব, বলবো। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম। ওগো নবী, আপনি কি সেই দল, সেই গোষ্ঠী, সেই জাতি, সেই কওমকে দেখেছেন যাদের পরে আল্লাহর গজব, যাদের পরে আল্লাহর কি, আল্লাহর গজব, এরকম জাতি কি আপনি দেখেছেন? এরকম দল কি আপনি দেখেছেন যাদের পরে আল্লাহর গজব নাজিল হবে? এইরকম লোক কি, এইরকম দল কি আপনি দেখেছেন যে দলের পরে আল্লাহর কি গজব? আর ওই গজব প্রাপ্ত দল মানুষকেও ডাকে, তোমরা আমাদের সঙ্গে আসো। তার মানে ওরাও বিপদে পড়েছে, আমাদেরও বিপদে ফেলবে, ওরাও দোজখে যাবে, আমাদেরকেও দোজখে নিয়ে যাবে। এরকম দল কি আপনি দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? নবীকে জিজ্ঞেস করছে। এবার আমি আজিজুল ইসলাম, নবীর একজন কি উত্তরসূরি হয়ে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলেন তো যাদের পর আল্লাহর গজব, এরকম দল কি আপনারা দেখেছেন? দেখেছেন? বলেন তো সে দলের নাম কি? হ্যাঁ, নড়িয়ে চড়িয়ে আমলি। কেন আর কোন দল খুঁজে পান না? কেন আমলিগের ভিতর নামাজি লোক ছিল না? তাহলে এত আমলি করেন কেন আপনারা? কোন দলের নাম না বলি, শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ যাদের পরে তুমি অসন্তুষ্ট সেই দলের নামটা তুমি বলে দাও। আপনারা বলতেছেন আমলিগ। আমি যদি বলি জামাত আর বিএনপি, আপনারা তো মেনে নেবেন না, নেবেন না। যদি না মেনে নেন, জামাতের এত নেতার ফাঁসি হইল কেন? ও ভাই, আমার বলতে দেন ভাই, আপনার কথাই বুঝতে পেরেছি আমি, আপনার কথাই বুঝতে আমি বলে। তাহলে কি বলে ওনাদের ভাষা, আওয়ামী লীগের ভাষা, নিশ্চয়ই ওনারা যুদ্ধ অপরাধী, তাই ওনাদের পরে আল্লাহর গজব। এইবারে যদি বলি বিএনপির পরে আল্লাহর গজব, আপনারা মেনে নেবেন না। যদি বিএনপির পরে গজব না হবে, 17 বছর তারেক জি আসতে পারে না কে? যদি দেখেন, এটাও বলছে রাইট, ওরাও বলছে রাইট, আবার আগেরটা বললে রাইট, তাহলে রাইট কইছে তো মহাজালা। আগে বললে আমলিগির পরে গজব, বললো ঠিক আছে। এইবার বললাম জামাতের পরে গজব, তাও বলছে ঠিক আছে। এইবার বলছে বিএনপির পরে গজব, তাও বলছে ঠিক আছে। তাহলে ঠিক কইছে। আমি বলি, কোরআন দিয়ে বলি, তাহলে কারোর পরে কোনো ঝাঁকাঝাঁকি হবে না, মারামারি হবে না। তাহলে আমি জামাত ইসলামের পরে গজব দিতে পারলাম না বলে দুঃখিত, বিএনপির পরে খোদার গজব এটা আমি বলতে পারলাম না বলে দুঃখিত। আওয়ামী লীগকে গজবের কাতার আমি দিতে পারলাম না, কারণ আওয়ামী লীগ যে কায়দায় ষড়যন্ত্র করছে, না জানি কখন আবার এসে ঘাড়ের পরে চেপে বসে। তাহলে এবার প্রশ্নটা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বলে দাও কাদের পরে তোমার গজব? তাহলে আল্লাহ যদি প্রশ্নের উত্তর দেয়, কারোর মনে কোনো কষ্ট থাকবে? এই কথা বলেন, কারোর মনে কোনো কষ্ট থাকবে? জামাত আনন্দ করতে পারবে না, বিএনপিও আনন্দ করতে পারবে না, আওয়ামী লীগ মন খারাপ করে চলে যেতে পারবে না, কারণ উত্তরটা কে দিয়েছে? এই জোরে বলেন, উত্তরটা কে দিয়েছে? তাহলে আমি আগেই বলেছি, উত্তর দিতে গেলে যদি কারোর গায়ে পড়ে যায়, খবরদার আমার বিরোধিতা করেন না। আবার যদি প্রত্যাশা আনন্দ করার দরকার নেই, তার থেকে শিক্ষা নিয়ে আমরা চলে যাব। এবার সূরা নিসার ভিতরে ঢুকতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওগো নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবাম মিনাল কিতাব, আপনি কি সেই সমস্ত লোকদের দেখেন নাই যাদের সামনে কোরআন ফুল আছে অথবা কোরআনের কিছু অংশ আছে, কোরআন ফুল আছে অথবা কোরআনের কিছু অংশ আছে, এই জাতীয় লোক কি আপনি দেখেছেন? এবার বলেন তো, এই জাতীয় লোক আমাদের ভিতরে আছে না নাই? এখানে যতগুলো লোক আছে, সূরা ফাতিহা মুখস্থ নেই, কার একটু হাত তোলেন তো। সূরা ইখলাস মুখস্থ, মুরব্বির হাত নেই? আছে বাবা, আছে।
আচ্ছা, সূরা ইখলাস মুখস্থ নেই, কার একটু হাত তোলেন। কাউসার মুখস্থ নেই, কার একটু হাত তোলেন। তাহলে সবাই আমাদের সূরা কাউসার, সূরা ইখলাস, সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? আল্লাহ বলতেছে, হে নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের ভিতরে কোরআনের কিছু অংশ আছে, সেটা খুব কম হোক, অথবা ফুল কোরআন আছে, অথবা অর্ধেক কোরআন আছে, অথবা শিকি কোরআন আছে, অথবা সামান্য কোরআন আছে, এই লোকগুলোর আপনি কি দেখেন নাই? তার মানে উত্তর দেব আমরা কি দেখেছি? আমরা উত্তর দেব কি দেখেছি। এরপরে তারা কি করে? ইউমিনুনা বিজিবিতি ওয়াত তাগুত, তারা ঈমান আনে মূর্তির পরে, আর ঈমান আনে মানুষ রচিত আইনের পরে। যারা মূর্তির পরে, তাগুতের পরে আর মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহর লানত। এবার ক্লিয়ার হয়ে গেছে? এবার ক্লিয়ার হয়ে গেছে? যারা কোরআন আছে, তাই সে ফুল থাক, হাফ থাক, শিকি থাক, সূরা ফাতিহা থাক, ইখলাস থাক, কাউসার থাক, দোয়া কুনুত থাক, আত্তাহিয়াতু থাক, আছে, কিন্তু এই কোরআনের পরে বিশ্বাস না করে তারা মনে করে মানুষের তৈরি করা আইন দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। অথচ নির্ভেজাল কিতাব তারা মানে না। এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর গজব, এদের পরে আল্লাহর গজব। এরপরেও যদি আপনারা না বোঝেন, তাহলে যারা বিয়ে করুন, তাকে বিয়ে করার দরকার নেই, কারণ বিয়ে করলে তোমাকে ছেলে মেয়ে হবে না। আল্লাহ বলতেছে গজব সেই লোকের উপরে যেই লোকের সামনে কি আছে, কিন্তু কোরআন বাদ দিয়ে ওরা মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ওরা বলে কোরআন দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না, তাই ওরা মানুষের তৈরি মতের পরে প্রতিষ্ঠা থেকে ওই মত প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। ওদের পর আল্লাহর কি? 2 নম্বর জিবতুন মানে হলো মূর্তি, জিবতুন মানে হলো ভাস্কর্য, জিবতুন মানে হলো মূর্তি। এরা বিভিন্ন জায়গায় মূর্তি ফিট করে, ঘরের ভিতরে মূর্তি, পাড়ার ভিতরে মূর্তি, মোড়ে মোড়ে মূর্তি, মোকামে মোকামে মূর্তি, সরকারি অফিসে মূর্তি, সব জায়গায় মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করে। মূর্তির গলায় মালা পরায়, মূর্তির গালে চুমা দেয়, মূর্তিরে তারা সম্মান করে। আল্লাহ বললেন এদের পরে আমার লানত। এরকম মূর্তি আগেও ছিল, এখনো যদি হয়, তাদের পরে আল্লাহর কি? জোরে বলেন। এখানে যারা আছি হিন্দু দুই একজন থাকতে পারে, কিন্তু সবাই কি মুসলমান? আচ্ছা বলুন তো, মুসলমানদের শ্রেষ্ঠ নেতা যিনি, তিনি, তার নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বুঝেন ভাই, দয়া করে উল্টো বসবেন না আমাকে। সবাই এখানে আছেন, এবার বলুন তো, নবীর যদি কাল্পনিক ছবি তৈরি করি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের দাড়ি এত এই পর্যন্ত, মুহাম্মাদের ভুরু এমন, মুহাম্মাদের মাথায় এই টুপি, মুহাম্মাদের মাথায় এই জুব, মুহাম্মাদের গায়ে এই জুব্বা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পাগড়ি। এইভাবে করে নবী মুহাম্মদ তৈরি করে যদি ঘরের ভিতরে রাখি, আর নবী মুহাম্মাদের গলায় যদি মালা পরাই যদি ওই মুহাম্মাদের ছবির পরে দৈনিক 3 বার করে চুমা খাই, আপনি মুসলমান না মুশরিক? এই কথা বলেন, আপনি মুসলমান না মুশরিক? তাহলে আপনি যদি নবীর ছবি তৈরি করে যদি চুমা খাইলে মুশরিক হয়, মুজিবারের ছবি, জিয়ার ছবি, সাইদির ছবি, এরশাদের ছবি যদি ঘরে বান্ধাই রাখেন, আর ওতে যদি চুমা খান, আপনি কেন মুশরিক হবেন না? এবার মনে হয় কিছু কিছু লোকের গায়ে পড়ছে নাকি? কিচ্ছু করার নেই আমার, কিচ্ছু করার নেই। কোরআন থেকে কথা শুনবেন বলে আমার ডেকে নিয়েছেন, আর আমার ক্যাসেট শুনিয়ে আপনারা আমার ডেকে নিয়েছেন। এখন যদি বলেন তাহলে আমার ডাকলেন কেন? আর হুজুর খুঁজে পাননি? তাহলে মূর্তি নির্মাণ করলি, তাদের পরে খোদার কি? জোরে বলেন, তাদের পরে খোদার কি? লানত, খোদার গজব। আগের সরকারেরা প্রতিটা মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করে যদি খোদার গজব নিয়ে চলে যেতে পারে, আগামীতে যারা ক্ষমতায় আসবে এরাও যদি গজব, এরাও যদি মূর্তি নির্মাণ করে, এরাও খোদার গজবের আওতাভুক্ত হবে। মাদ্রাসায় থাকতে হইলো, হুজুরদের মাথার পরে থাকতে হইলো কোরআন আর হাদিস। কিন্তু এখন দেখি মাদ্রাসায় গিলু
শয়তান আর শয়তানি বসে আছে হুজুরির মাথার উপরে। দেখি শুনি মনে হয় ওটা বাপ আর এটা মা, ওটা স্বামী আর এটা স্ত্রী। এই ভাই কথা বলেন, তাহলে মুসলমানদের দেশে মূর্তি নির্মাণ করলে খোদার গজব হবে। সুতরাং আপনি যদি মূর্তি নির্মাণ করা কারীদের পক্ষে থাকেন, আপনার পরেও গজব নাজিল হবে। এখন কারা কি করতেছে বুঝে নেবেন আপনারা, আমি সব বুঝ দিতে পারবো না, কারণ যদি বুঝ দেই তাহলে কিছু লোক আবার খেপে যেতে পারে। এই জন্য বুঝ দেওয়ার দরকার নেই। আল্লাহর কোরআন বলল যারা কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা ইন্ডিয়ার সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আর যারা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় অফিসি আদালতে মূর্তি নির্মাণ করতে চায়, এদের পরে আল্লাহর কি? তাহলে কয় শ্রেণীর পরে গজব? তার ভিতরে কয় শ্রেণী পাইলাম? আর পাঁচটা কি বলবো? আচ্ছা, وَيَقُولُونَ لِلَّذِينَ كَفَرُوا هَؤُلَاءِ أَهْدَىٰ مِنَ الَّذِينَ آمَنُوا سَبِيلًا। 3 নম্বর দোষটা ভালো করে শোনেন। আল্লাহ বলতেছে 3 নম্বর দোষ তাদের, যাদের পরে খোদার গজব, খোদার লানত, আল্লাহর গজব, আল্লাহর লানত সেই লোকদের উপরে যারা কাফেরদের ভালো বলে আর মুসলমানদের খারাপ বলে। কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। কয় হুজুররা হলো যুদ্ধ অপরাধী, হুজুররা হলো রক কাটা, হুজুররা হলো তালেবান, হুজুররা হলো মৌলবাদ। এই কথা বলে আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখে, ভারতের সঙ্গে মুসলেকা দিয়ে রাজনীতি করতে চায়, এদের পরে আল্লাহর লানত। ভারতের সঙ্গে মুসলেকা দিয়ে রাজনীতি করা পার্টি আমার দেশে আছে না নাই? আছে। হুজুরদের দেখতে পারে না মোটে, হুজুরদের দেখলে গিড়মিড় করতে লাগে। আল্লাহ এখানে বলল সূরা নিসা, আল্লাহ বলতেছে যারা কাফেরদের সঙ্গে সম্পর্ক রাখে, মুসলমানদের সঙ্গে সম্পর্ক কাটে করে, এদের পর আল্লাহর গজব। এখন কাফেরদের সঙ্গে সম্পর্ক রেখে মুসলমানদের খারাপ চোখে দেখা লোক আছে না নাই? আজকে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছেন, আজকে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরদের বিরুদ্ধে বিষাদগার করতেছেন। ও বন্ধু, মারা লাগবে। কোন টিওনসি এসে জানাজা পড়বে না, হুজুর জানাজা পড়বে, যেই হুজুর হোক। আজকে যদি হুজুরদের গালিগালাজ করেন, ওই হুজুর মরার পরে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ এই সেই লোক যাচ্ছে, জীবনে একদিন আমার ভালো বলিনি, মসজিদে ইমামতি করতাম, একদিন তো আমার কিছু করার নেই। বুঝলে অনেক ভালো, না বুঝলে অনেক ভালো, যেটাই করবেন সেটাই ভালো। তাহলে কয়টা গেল? এই কথা বলেন, কয়টা গেল? মনে থাকবে তো? 1 নম্বর কি বললাম? আল্লাহর আইন বাদ দিয়ে যারা কোন নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পর আল্লাহর কি? আর যারা মনে মনে মূর্তি নির্মাণ করতে চায় তাদের পরে কি? 3 নম্বর হলো মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে আমেরিকার সঙ্গে, ভারতের সঙ্গে, কারণ ওরা কাফের, ওদের সঙ্গে সম্পর্ক রাখে, হুজুর দেখলে সহ্য করতে পারে না, এদের পরে আল্লাহর কি? 3টে পাইলাম সূরা নিসার। এইবার আবার মজাদালায় যাই। মজাদালার ভিতরে দেখি আর কোন কোন লোকের নাম আছে দেখেন তো। কিছু কিছু লোক কিছু কিছু লোক মনে করতেছে হুজুর মনে আমাদের দেখি দেখি বলতেছে, ওরে ভাই না, মা হুম মিনকুম আলা মিনহুম। 4 নম্বর, তারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তার মানে তারা ফুল ফুল মুসলমান না, আবার ফুল ফুল কাফেরও না। গোল আলু, এই তো বোঝেন ভালো, কারণ বগুড়ার লোক আলু তো বুঝবেই। সব জায়গায় খাটে, সব জায়গায় খাটে। যেথায় যেমন তেমন সেজে, যেথায় যেমন তেমন সেজে, হরেক সুরে গাই গান, মসজিদে যাই মন্দিরে যাই, আমরা কেমন মুসলমান।
রবিউল আওয়ালে তোমারি গান গাই, রবিউল আওয়াল গেলে তোমায় ভুলে যায়। কখনো এ দলে থাকে, কখনো ওই দলে থাকে, কথা বলেন ঠিক না ঠিক? কখনো মন্দিরে যায়, কখনো মসজিদে যায়, কখনো মন্দিরে দিয়ে উলু উলু দেয়, আবার কখনো মসজিদে দিয়ে আল্লাহু আকবার ধরে দিয়ে নামাজ পড়ে। আল্লাহ বললেন যারা দুই কুল বজায় রাখে এদের পরে আল্লাহর গজব। হিন্দু ভাইরা পুরোপুরি হিন্দু ধর্ম মেনে চলবে, এটা তাদের নির্দেশ, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানরা পুরোপুরি মুসলমানদের নির্দেশ মেনে চলবে, এটাই আমাদের নির্দেশ। তবে হ্যাঁ, যদি এখানে কোনো চেয়ারম্যান থাকে, যদি কেউ এমপি পাস করে, অথবা যদি টিও না হয়, অথবা যদি ওসি হয়, অথবা দেশের যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়, পররাষ্ট্রমন্ত্রী হয়, অথবা দেশের রাষ্ট্রপ্রধান হয়, তার সব জায়গায় যাওয়া বৈধতা আছে, কারণ সবাই তার ভোটার। সবাই বাংলাদেশের নাগরিক নয়, এই কথা বলেন, সবাই বাংলাদেশের নাগরিক নয়। 18 কোটি মানুষের ভিতরে 1 কোটি কি বেধর্মী, 1 কোটি কি? তাহলে তারা আমাদের দেশে ট্যাক্স দেয়, খাজনা দেয়, আমাদের দেশে চলে। আপনি নেতা, অবশ্যই আপনি তাদের সুখ দুঃখের জন্য তাদের পাশে উপস্থিত হবেন, এটা ইসলামে জায়েজ আছে। কিন্তু তুমি মসজিদের ইমাম, সেখানে গিয়ে ঘুরঘুর করো কেন? তাহলে নিশ্চয়ই তোমার মন্তব্য খারাপ, নিশ্চয়ই তোমার নিয়ত খারাপ, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, একটা হিন্দু বাড়ি যাবার আমার মতন বক্তা দরকার আছে? এই কথা বলেন, দরকার আছে। কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান কেডা? কেডা সে? কই? ও, এই চেয়ারম্যান যে পার্টিরই হোক, এই ইউনিয়নের ভিতরে হিন্দু ভোটার আছে। তাহলে হিন্দু ভোটারের বাড়ি তার যাওয়া দরকার আছে না নাই? তার জন্য যায়। যদি এমপি কেউ পাস করে, তাহলে জামাতের হোক আর বিএনপির হোক, এমপি বিশেষ কাজে তাদের সাহায্য করবে, তাদের খোঁজ খবর নেবে। কিন্তু আমরা সাধারণ মানুষ, ওরা পুজো করে আর আমরা তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তোমার ধর্ম তোমার কাছে, তাদের ধর্ম তাদের কাছে, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং তুমি বিশেষ সুযোগ নেবার জন্য মাঝে মাঝে কায়া পাল্টাবা। আমার ধর্মে থাকার দরকার নেই, ওই ধর্মে যোগ দাও। তোমার মতন মুসলমান আমাদের দরকার নাই। সব তো ঠিক, তা বেঠিক কইটা? সব যদি ঠিক হয় তা কাজ করেন কেন আপনারা সেসব কাজ? আল্লাহ এর থেকে জাতির হেফাজত করুক, আল্লাহ এর থেকে জাতির হেফাজত করুক, আল্লাহ এর থেকে জাতির হেফাজত করুক। তাহলে মা হুম মিনকুম আলা মিনহুম, তাদের চতুর্থ দশর যারা তোমাদের দলেও না, তাদের দলেও না। তারা বলে আমরা নিরপেক্ষ। কি বলে? এই কথা বলেন, তারা কি বলে? আচ্ছা, নিরপেক্ষই যদি হন, দুই কুল যদি আপনি বজায় রাখেন, আপনার মরার পরে আমরা কোন জায়গায় নিয়ে যাব? কোন জায়গায় নিয়ে যাব? আপনি বলেন, ফতোয়াটা আপনি দেন। দুই জায়গায় নিয়ে যেতে হবে না? কারণ সে যখন দুই কুল বজায় রেখেছে, দুই কুলের সঙ্গে মিলে চলেছে, তাহলে মরার পরে একজনের কষ্ট দেবো কেন? সারা জীবন দুই কুল বজায় রেখেছে, নিরপেক্ষ। খাবার ব্যাপারে নিরপেক্ষ নেই, জামা কাপড় পরার ব্যাপারে নিরপেক্ষ নেই, তারপরে পায়খানা পেশাব করার ব্যাপারে নিরপেক্ষ নেই। ও ভাই, আপনি যখন পেশাব করেন তখন হাফ করেন না ভুল করেন? এই কথা বলেন না কেন? হাফ করেন না ভুল করেন? তাই ওখানে আপনি ভুল করেন। যখন আপনি পায়খানা করেন তখন ভুল না হাফ? তাহলে পায়খানার সময় ভুল, পেশাবের সময় ভুল, আর ধর্মের সময় হাফ কেন? ভাই চলে আসেন তো, বসেন, আর 2 মিনিট হয়ে গেছে। বাচ্চা থাক, বাচ্চা কোনো যাবে না, আমি বসেন থাক। বেশি সমস্যা হলে আমি করলে নেবার সমস্যা। ও ভাই, দিনের বেলায় আবার দাওয়াত পারবেন না ভাই। দিনের বেলায় মাহফিল করতে আসলে হক আদায় হয় না। দেখেন কত সমস্যা, 2-3 মসজিদে আজান দিচ্ছে, তাহলে এখন তারা নামাজ পড়তেছে না। এই ভাই কথা বলেন না, তাদের নামাজের সময় হচ্ছে না। তাহলে আমাদের আলোচনার কারণে তাদের যদি নামাজের ক্ষতি হয়, তাহলে আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে আমরা তাদের একটা গুনার ভাগ করতেছি।
এরপরে দিনের বেলায় মানুষ চারিদিক কাজকর্ম সেরে আসতে ঠিক আজানের সময় আসে, যেই না একটু তাল গোল দিয়ে শুরু করি সেই মুয়াজ্জিন আজান দিয়ে কয় বন্ধ করো। তাহলে এক জ্বালা। এরপরে এই যে বিশাল একটা মাহফিল হচ্ছে, এই মাহফিলে কিছু খরচ খরচার ব্যাপার আছে না ভাই? এখন খরচ খরচার ব্যাপার আছে, কিছু টাকা পয়সা যদি চাই, দেখবেন আপনার পাশেই বসে আছে খুব ভদ্রলোক এবং আল্লাহর ফেরেশতা জিবরাইলের ছোট ভাই খুব মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছে। যেই বলবো 20টা টাকা দেন, ও যে চলে যাবে নামাজের নাম করিয়ে, ও কালকে ফজরের আগে এদিকে আসবে না। আপনার পাশেই বসে আছে, দেখবেন খেয়াল করে। এইবার আমি যদি বলি 20টা টাকা দেন, ও বলবে নামাজ পড়ে আসি, এই বলি চলে যাবে। ও কালকে ফজরের আগে এদিক মনে তাকাবেই না, কাল তাকালে যদি খোকারা টাকা চায়। এই চালাক মানুষের দিনের বেলায় মাহফিল হয় না। রাতের বেলায় 9:30 আমার আলোচনা, যদি আরো 1 ঘন্টা আলোচনা বেশি করতে হয় তবু করা যায়, কিন্তু দিনের বেলায় হয় না মুয়াজ্জিনের কারণে। এই বাংলাদেশের দিনের বেলায় যত বক্তা মাহফিল করে সব বক্তাদের শত্রু হইল মুয়াজ্জিন। সব বক্তাদের শত্রু হইল মুয়াজ্জিন, ও শুধু গুনগুন আযান দেয়। তাহলে এখন ভাই, তাহলে এখন শোনেন, হবে তো আমি হওয়াচ্ছি তো, তার আগে দেখেন একটা শ্রোতা এসে গেছে, সেই শ্রোতা অনুসারে আমি আপনাদের এই ভাই বসেন বসেন, এই বৈশা যান। ও ভাই, মসজিদের জন্য, এই এলাকার মসজিদের জন্য 50টা টাকা যদি আপনি দেন, মসজিদের একটু উপকার হবে। 50টা টাকা কি হবে ভাই? 50 টাকা না হোক 20টা টাকা হবে না ভাই? ও ভাই, কোরআন নিয়ে ভিক্ষা চাচ্ছি মসজিদের জন্য, 20টা টাকা হবে না ভাই? আল্লাহর কোরআন দিয়ে ভিক্ষা চাইলাম, যদি আপনার পকেটে টাকা থাকে আর যদি আপনি না দেন, কিয়ামতের দিনে এই হাত বলবে, আল্লাহ এই এমন লোকের লোক ওয়াজ শুনেছিল 1 ঘন্টা কিন্তু একটাও টাকা দেয়নি আল্লাহ। আর আমি টাকা পকেটে ছিল, আমি জানি এই হাতে গুনেছিল আল্লাহ, কিন্তু দেইনি। এই জন্য দয়া করে 20টা টাকা, 10টা টাকা, 50টা টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা একটুখানি দেন তো ভাই। সবাই একটু বের করেন তো, সবাই একটু বের করেন তো। আমিও বের করেছি ভাই, আমিও বের করতেছি, দেখি আপনাদের সঙ্গে আমি একটু শরীক থাকি। সবাই মিলে দেন ভাই, কেউ মাহরুম করবেন না, সবাই মিলে দেন ভাই, সবাই মিলে দেন। হ্যাঁ, ছেলেরা কই, ছেলেরা কই? ছেলেরা চলে যাও, ছেলেরা চলে যাও, ছেলেরা চলে যাও। জি ছেলেরা, জি জি ছেলেরা, ছেলেরা চলে যান, ছেলেরা চলে যান। দেন ভাই, কি নাম ভাই? ও রায়হান, এখানে প্রধান অতিথি আজকে না? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রায়হান ভাই, 5000 টাকা। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আজকের প্রধান অতিথি 5000 টাকা, জোরে বলেন নারায়ে তাকবীর। সভাপতি, সহসভাপতি সহ অতিথিবৃন্দের একটু এগিয়ে আসার জন্য আহ্বান করছি। দেন। ও সভাপতি মসজিদের জন্য একটা এসি দিবে, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। মঈনুল ইসলাম একটা এসি কমপক্ষে 70,000, কমপক্ষে 70,000। হ্যাঁ 70,000, যাই হোক উনি দেবেন, যেটা সেটা দেবেন, তবে 70,000 টাকা নিচে হলে হবে না। 70,000 টাকা উনি এই মসজিদের মুসল্লিদের আরামের জন্য দিলেন। আল্লাহ যেন মৃত্যুর পরে ওনার কবরেও আল্লাহর পক্ষ থেকে শান্তিময় করে দেয়। সবাই মিলে বলেন আমিন। আমার পক্ষ দিয়ে দিয়েছি, প্রধান অতিথির পক্ষ থেকে দিয়েছি। এবার আরো দেন। আলহামদুলিল্লাহ। ভাই, কয়েক শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত, জোরে বলেন। কোন কোন সূরা থেকে নিয়ে আসছি? সূরা নেসার, সূরা মুজাদালার 14, 15, 16, 17 আর সূরা নেসার 51, 52, 53 7টা আয়াতে 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত। বলেছি কয় শ্রেণীর? জোরে বলেন, বলেছি কয় শ্রেণীর? আর 3টে শ্রেণী ব্যাখ্যা ছাড়া বলে দেই, ব্যাখ্যা করার দরকার নেই। আর 3টে শ্রেণী কারা বলে দেই, দেব, খেয়াল করেন। তাহলে যারা নোট করতেছিলেন তারাও লেখেন। মা হুম মিনকুম আলা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। 5ম নম্বর দোষ হচ্ছে তারা জেনে বুঝেই মিথ্যা কথা বলে। জেনে বুঝেই কি বলে? এই জোরে বলেন, জেনে বুঝেই কি বলে? আরো জোরে বলেন। আজকে দেখেন কত লোক কত কথাই বলতেছে। 20,000 টাকার কার্ড দেব, 10,000 টাকার কার্ড দেব,
8,000 টাকার কার্ড দেবো, এরকম কথা আমরা শুনতেছি না ভাই? একবার হিসেব করে দেখুন, কালকে আমরা গাড়িতে বসে হিসেব করেছিলাম, যদি মাথা পিছু প্রতিটা বাড়িতে 10,000 টাকার কার্ড দেয়, তাহলে প্রতি বছর জাতীয় সংসদে যে বাজেট হয় তার অর্ধেক টাকাই কার্ডের পিছনে খরচ হবে। তাহলে অর্ধেক টাকা যদি কাঠের পিছনে খরচ হয়, তাহলে প্রাইমারি স্কুলের মাস্টার চলবে কি করে? ওই যে যারা সচিবালয় আছে তাদের চলবে কি করে? এমপি মন্ত্রীরা চলবে কি করে? দেশের রাস্তাঘাট চলবে কি করে? এটা তো যদিও জানে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তারপরও মিথ্যা কথা। মিথ্যা কথা কি বলতেছে? আবার হুজুরদের, অনেক হুজুরদের বিরুদ্ধে রিপোর্ট আসতেছে, হুজুররা ভোট নেবার জন্য বলতেছে আমাদের ভোট দিলে আমরা জান্নাতে নিয়ে যাব। এটাও যদি কোনো হুজুর বলে থাকে, এটাও কি কথা? জোরে বলেন, এটাও কি কথা? তাহলে মিথ্যা কথা বলা যাবে না। যারা মিথ্যা কথা বলে জাতিরে ধোঁকা দেবে, এদের পরে আল্লাহর লানত। এদের পরে আল্লাহর কি লানত বা গজব। তাহলে কয়টা শেষ হলো? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। এই 5টা দোষ যাদের ভিতরে আছে তাদের জন্য আমি ওয়াদা করতেছি, তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব অপেক্ষা করতেছে। সামা কানু ইয়ামালুন, কারণ তারা জেনে বুঝেই মিথ্যার শপথ নিয়েছে। এই বছরের 6 নম্বর আর 7 নম্বর খুব গুরুত্বপূর্ণ, বলবো খুবই গুরুত্বপূর্ণ। এই 6 নম্বর আর 7 নম্বর, সেটা হলো আল্লাহ বলতেছে আত্তাখাযু আইমানাহুম যুন্না, তারা তাদের জামা, তারা তাদের টুপি, তারা তাদের পোশাক, তারা তাদের পাগড়ি, এইটা ব্যবহার করে ঢাল স্বরূপ। কি স্বরূপ ব্যবহার করে? ঢাল স্বরূপ। তারা দেখায় আমরা কত বড় হুজুর, এই না টুপি মাথায় দিছি, এই না দাড়ি রেখেছি, এই না পাঞ্জাবি পরেছি, এই না মসজিদে লাইন দিছি, এই না তাসবিহ নিছি, দেখো না আমরা কত বড় হুজুর। এরা এই বিশেষ সময় হুজুরির পোশাক পরে জাতিরে ধোঁকা দেয়। আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? ঢাল কাজে লাগে কোন সময়? যুদ্ধের সময়। এদের এই টুপি দাড়ি সব সময় কাজে লাগে না, এরা কাজে লাগায় ভোটের সময়। এরা টুপি দাড়ি কাজে লাগায় কোন সময়? ইলেকশনের সময়, ভোটের সময়। যেমন ঢাল সব সময় কাজে লাগায় না, এরা টুপি দাড়ি সব সময় কাজে লাগায় না, এরা ভোটের সময় টুপি দাড়ি গুলো কাজে লাগায়। আল্লাহ বলতেছে এরা ঢাল স্বরূপ ব্যবহার করে জাতিরে ধোঁকা দেয়। এদের পরে আল্লাহর কি? এই জোরে বলেন, এদের পরে কি? ফাসাদু আন সাবিলিল্লাহ। এদের 7 নম্বর দোষ হচ্ছে এরা দিন কায়েমের বিপক্ষেই কথা বলে। এরা কখনো চায় না দিন কায়েম হয়ে যাক। কয়টা শ্রেণী বললাম? এবার দেখেন, এতক্ষণ দান করলাম, আল্লাহ বলতেছেন লান তুগুনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এদের যদি সন্তানাদি থাকে, সেই সন্তানাদি যদি কোরআনের হাফেজ হয়, এরা যদি মসজিদ মাদ্রাসা করে দেয় অথবা মসজিদ মাদ্রাসায় দান করে, আর এই 7টা দোষের যে 7টা দোষ যে দলের ভিতরে আছে, ওই দলের নেতা কর্মী যদি হয়ে থাকে, এদের টাকা পয়সা, দান সদকা, ছেলে মেয়ে, দোয়া কালাম কোনো কাজে লাগবে না। কার নির্দেশ? তাহলে এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের পরে আল্লাহর কি? এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতরে থাকে, তাহলে জামাত ইসলামের পরে কি? এই 7টা দোষ যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপির পরে আল্লাহর কি? এই 7টা দোষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে, আওয়ামী লীগের উপরে খোদার কি? তাহলে খোদার গজব যাদের পরে, আমরাও যদি তাদের পক্ষ নেই, আমাদের পরেও গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনারা গজব নেবেন না রহমত নেবেন? গজব নেবেন না রহমত নেবেন? তাহলে আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই 7টা দোষ যে হুজুরদের ঘাড়ের পরে আছে, আজকে জিহাদি হুজুর ওয়াজ করে গেলেন, এই 7টা দোষ যদি কারোর ভিতরে থাকে, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই গজব প্রাপ্ত দলের সঙ্গে আমি থাকবো না। তাহলে থাকবো কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কোন দলদারি নয়, কোরআনের পক্ষে থাকতে কারা কারা রাজি?
রাজি আছেন আল্লাহ হাতগুলোরে কবুল করুক। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বেঁচে থাকার তৌফিক দান করুক কোরআনের পক্ষে। আবারও কথা হবে। আর কারো কোনো কথা দান আরাজ নাই? সব আপনারা বলে দেবেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। দিনের বেলার মাহফিল আল্লাহ তাআলা দেখতে দেখতে কখন জানি 3:50 হয়ে গেছে। সূরা মুজাদালা, সূরা নিসার দুইটা জায়গা থেকে 7টা আয়াতের পরে ভিত্তি করে 7 শ্রেণীর মানুষের পরে তুমি রাগ করে আসো, 7 শ্রেণীর মানুষের পরে তোমার গজব, 7 শ্রেণীর মানুষের পরে তোমার লানত। এইটা তোমার জাতির সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি মাবুদ। দয়া করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য সর্বোচ্চ 5-6 হাজার টাকা, 70,000 টাকা থেকে শুরু করে 2 টাকা 1 টাকা পর্যন্ত যারা দান করেছে, সকল দাতার দানগুলো কবুল করে নাও। আল্লাহ মসজিদের যাবতীয় সমস্যা তুমি গায়েব থেকে সমাধান করে দাও। আমাদের সবাইকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের ভিতরে যদি ঐক্য না থাকে, ভারত আমাদের পরে চড়াও হতে পারে, আমেরিকার রোশানলে আমরা পড়তে পারি। এই জন্য বিএনপি জামাত সহ বাংলাদেশের 18 কোটি মানুষকে তুমি দেশের সাথে একত্র হয়ে একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে দাও। সব আলেম ওলামাকে কোরআন হাদিস বুঝে চলার তৌফিক দাও। সবাইকে নিয়ে আমরা চলতে পারি সেই সুযোগ দান করে দাও। এলাকার সব মানুষকে আল্লাহ তুমি কোরআনের অভিভাবক, কোরআনের বন্ধু বানায়া দাও। আল্লাহ দয়া করে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। السلام عليكم।